অপেক্ষার আর মাত্র 6 দিন রাম মন্দিরের প্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় গোটা দেশ। সাক্ষী হতে রামরাজ্যের পথে রিপাবলিকের 3 সিনিয়র এডিটর। রামনগরীর সব খবর সবার আগে পৌঁছে দেবেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী, ময়ূকরঞ্জন ও অনির্বাণ। এই মুহূর্তে আমি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের গেটে ফ্লাইট ধরবার জন্য সরাসরি এসে পৌঁছে গেছি। এখনও কলকাতার ঘুম ভাঙেনি, মানে আপনাদেরও পুরোপুরি ঘুম ভাঙেনি। যখন ঘুম ভাঙবে তখন দেখতে পাবেন যে অনির্বাণ আর ময়ূক আর স্বর্ণালী, আমি একা নই, আমরা তিনজন একসঙ্গে রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানের সাক্ষী হতে এবং আপনাদেরকে সাক্ষী করতে উড়ে গিয়েছি কলকাতা থেকে সরাসরি। হবে ভিতরে ময়ূক আর স্বর্ণালী আমার জন্য অপেক্ষা করছে, আপনাদের সঙ্গে ওদের কথা বলিয়ে দেবো। আপাতত আমি ভিতরে যাব। কলকাতা বিমানবন্দরে সবে এলাম এবং তার পাশাপাশি অনির্বাণ, স্বর্ণালী, নিজে রবি, রোহিত, রজনী প্রত্যেকেই চলে এসেছে। যেমনটা বলছিলাম যে প্রচুর মালপত্র, ক্যামেরা, লাইটস, এই সমস্ত কিছু নিয়ে কিছুটা সময় লাগছিল। ফ্লাইটও বেশ অনেকটাই ডিলে, কারণ ফগের জন্য উত্তর ভারতের বেশিরভাগ ফ্লাইটই ডিলে, অনেক ফ্লাইট সমস্যা করছে, দিল্লির বহু ফ্লাইট ডিলে হয়েছে। সুতরাং এই সমস্ত কিছু মিলিয়ে এখন শ্রীরাম জন্মভূমিতে যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা মোটামুটি সম্পন্ন বলা যায়। এখন প্লেনে ওঠা বা পুষ্পক বিমানে ওঠার অপেক্ষা। আর অনির্বাণ, স্বর্ণালীর সাথে দেখা করে বাকি পার্টটা আপনাদের বলব। যেমনটা বলেছিলাম আপনাদের সাথে যে এয়ারপোর্টে আসার পর ময়ূক আর স্বর্ণালীর সঙ্গে দেখা হবে এবং একসাথে আমরা তিনজন আপনাদের সঙ্গে থাকবো। স্বর্ণালী রয়েছে, ময়ূক রয়েছে। রাম রাম। সকালবেলা এই মুহূর্তে আমরা কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেছি এবং কলকাতা বিমানবন্দরে যেরকমভাবে সাধারণত আমাদের যেতে হয় তার থেকে একটু বেশি সতর্কতার সাথে আমাদের যেতে হচ্ছে, কারণ যে কথাটা বলেছিলাম আমরা যে গোটা স্টুডিওটাকে আমরা এবার কলকাতা থেকে অযোধ্যাতে নিয়ে যাচ্ছি। সুতরাং সেইটার জন্য এক্সট্রা মাল, এক্সট্রা এয়ার রিসোর্সেস, ইকুইপমেন্ট সমস্ত কিছু নিয়ে, এবং তার পাশাপাশি প্রচুর ফেসিলিটি, স্টাফ যারা রয়েছেন তাদেরকেও আমাদের সহায়তার জন্য প্রয়োজন। একেবারেই। তবে এখন এই মুহূর্তে সব থেকে বড় চিন্তা যেটা হচ্ছে যে প্রবল কুয়াশা, এবং যে কারণে বিগত কয়েকদিন ধরে আপনারা জানেন যে প্রচুর ফ্লাইট ডিলেড হচ্ছে। আপাতত আমরা অপেক্ষায় বসে রয়েছে আমাদের কখন ছাড়বে। আর যেই মুহূর্তে এই বিমান আর কি অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে, সেই সঙ্গে সঙ্গে কোথাও, সেই মুহূর্ত থেকে কোথাও সেই নতুন ইতিহাস, যেটা আমরা বলেছিলাম এর আগে, যে নতুন ইতিহাসে সাক্ষী থাকতে চলেছি আমরা, আমাদের সঙ্গে আপনারাও, সেটা নতুন জার্নি শুরু হবে। তো আপাতত আমাদের অপেক্ষা হচ্ছে এখন আমাদের পুষ্পকের জন্য। টাটা। এবারে অবশ্যই